আমাদের একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান পাকিস্তানি সেনা কারাগারে থাকলেও বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতারা, বাংলাদেশের মুক্তিকামী আপমান মানুষরা, বাংলাদেশের মুক্তিকামী সৈন্যরা তার অনুপ্রেরণায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং তার মুক্তিকামী বজ্রকণ্ঠের আওয়াজ শুনে বাংলাদেশের খেটে খাওয়া দিনমজুর, কৃষক, শ্রমিক, তরুণ তরুণী সবাই মিলে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে যোগদান করে। একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ বিজয়ী হওয়ার পর শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্বের মধ্যে ব্যাপক পরিবর্তন আসে। স্বাধীনতার পরবর্তী সময়ে তিনি যখন প্রধানমন্ত্রীর আসন গ্রহণ করে, তারপর থেকে তিনি একনায়কতন্ত্র ক্ষমতা ভোগ করতে চেয়েছেন। স্বাধীনতার অল্প কিছুদিন পর থেকে তার জনপ্রিয়তার পাটল ধরে। সেই ৬৬-র ৬ দফা আন্দোলন থেকে শুরু করে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত তিনি যে জনপ্রিয়তা অর্জন করছে, বাংলাদেশের আপমন মানুষের কাছ থেকে ওই জনপ্রিয়তা তিনি হারিয়ে ফেলে স্বাধীনতার মাত্র কিছুদিন পর। কিন্তু ঠিকই তিনি ক্ষমতাকে নির্ভরযোগ্য করার জন্য, ক্ষমতাকে নিরঙ্কুশভাবে ব্যবহার করার জন্য যত রকম প্রক্রিয়া অবলম্বন করা যায় তিনি সকল প্রক্রিয়া অবলম্বন করছে। শেখ মুজিবুর রহমানকে যদি তার কৃতিত্বের খাতিরে কোনো সুপার হিরোর সাথে তুলনা করেন আপনি, তাহলে সেটা ভুল হবে। আপনি তাকে অ্যান্টি হিরোর সাথে তুলনা করতে পারেন, কারণ আমাদের স্বাধীনতা সংগ্রামের আগের শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব এবং আমাদের স্বাধীনতা সংগ্রামের পরের শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব, এই দুই সময়ে তার ব্যক্তিত্ব একই সুতোয় গাঁথা ছিল না। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের আগে এবং আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের পরে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের আপমান মানুষের কাছে দুই ব্যক্তিত্ব প্রকাশ করছে। তিনি এক ব্যক্তিত্বে বহাল ছিলেন না।